গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আজকের রেসিপি হচ্ছে ছোটো মাছ। তো ছোটো মাছগুলোকে আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। তো এখানে দেখো তেলটা বেশ অনেকটা পরিমাণে গরম হয়ে গেছে। আর ছোটো মাছ ভাজতে গেলে না তেলটা একটু ভালো করে গরম করতে হয়, নয়তো ভেঙে যাবে মাছগুলো। এখন আমি সবগুলো মাছ কড়াতে দিয়ে ভেজে নেব। যেহেতু আমার কাছে অল্প মাছ, তো সবগুলো মাছ একসাথে হয়েই গেছে কড়াইতে দেখো। আর যেহেতু তেলটা বেশ সুন্দর করে আমি গরম করে নিয়েছিলাম আর কড়াটাও, তার জন্য দেখো মাছগুলো একটাও কিন্তু ভাঙছে না, সব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এক পিঠ হয়ে গেছে, এখন আরেক পিঠ আমি একটু সুন্দর করে ভেজে করে নেব। কারণ ছোট মাছ বেশি ভাজতেও হবে না, অল্প ভাজলেই এগুলো কড়কড়া হয়ে যাবে একদম মুচমুচে। তো আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো সব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। মাছগুলো আমি নামিয়ে নিয়েছি। আর এখানে তেলের মধ্যে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি যে কেটে রাখা আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি একটু। তারপরে পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর থেতো করে রসুন আর আদা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। তো বেগুনগুলো আমি আগে ভাজিনি, বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি গলে যায়, তো একসাথে আমি মশলা কষাবো, এর সাথে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি কষিয়ে নেব। তো এইভাবে রান্নাগুলো না ভীষণই টেস্ট হয়। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর অল্প পরিমাণে আমি আদা জিরা বাটা নিয়েছি। তো এর মধ্যে বেশি মশলা দিব না, আর বেশি মশলা দরকারও হয় না। আদা জিরা পেস্ট দিয়ে একটু কষিয়ে নেব। তো কষানোর জন্য যেহেতু বেগুনটা আমি আগেই দিয়েছি, তো এটা বেশি জল দেবো না, সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে কষাবো। তো দেখো সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ঢাকা দিয়ে দিব। আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু হালকা মিশিয়ে আমি এখন চাপা দিয়ে রেখেছিলাম। যেহেতু আমি ঢাকা দিয়ে রেখে মশলাটা কষিয়ে নিয়েছি, তো মশলাটা সুন্দর একদম ভাজা ভাজা হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জলটা আমি খুব বেশি দেবো না, মাখা মাখা বানাবো। অল্প জল দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে একবারে সেদ্ধ করে রান্না করব, কারণ ছোটো মাছ যেহেতু তাতে বেগুনও দেওয়া আছে, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। ও নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে।